বন্ধুরা রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে ম্যাডামের কাছে চেক আপে যাবো, ওর বার্থ সার্টিফিকেটটা নেব। তো এগুলো অনেক কাজ আছে। তো আজকে দেখো রেডি হয়ে গেছি। আর ওদিকে মিশুক কাঁদছে, কারণ রাত্রেবেলা ঘুমিয়েছে। মানে তখন রাত্রেবেলা বলা ভুল হবে, ভোরবেলা। তো তারপর আবার সকালে বেরোবো বলে তার জন্য উঠে পড়া। এই আমাদের এখন দিন চলছে। তো তাও ভালো লাগছে কি। তো আমরা এখন যাচ্ছি, আর নীল গেছে একটু মিষ্টি আনতে। তো চলো ফাইনালি তোমাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। সোনা আর মাম্মামও রেডি হয়ে গেছে, চলো। এই যে প্রতিবার আমি প্রণাম করে যেতাম, এখন আমার মেয়ে, দেখি মাম্মা, আমার মেয়ে প্রণাম করে যাচ্ছে। আস্তে তো প্রতিবার আমরা দুজনেই যেতাম, আমি আর মাম্মা, নয় আমার বাপের বাড়ি কেউ যেতেন। তো এবারে মিশুকে নিয়ে প্রথমবার যাচ্ছি হচ্ছে আমার ট্রিটমেন্ট করাতে, সরি ট্রিটমেন্ট না, চেক আপ করাতে। আমার প্রেগনেন্সির 3 মাস পর থেকে আমি এই ম্যাডামের কাছে চেক আপ করাতে যাই। প্রেগনেন্সির সময় একজন ভালো ডক্টর পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। তো আমি এখান থেকে কলকাতায় কেন ট্রিটমেন্ট করাতে গেলাম সে গল্পও একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ম্যাডামকে আমি পেয়ে খুব নিজেকে ভাগ্যবতী মনে করি। কারণ হচ্ছে যে দেখুন, ওষুধপত্র, স্ক্যান এগুলো তো প্রেগনেন্সিতে থাকবেই, কিন্তু মেন যেটা হচ্ছে আমার কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ম্যাডামকে ফোন করলে ম্যাডাম কিন্তু সঙ্গে সঙ্গে তার সলিউশন বলে দিতেন। সেটা রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক। এটা ছিল মানে ম্যাডামের কাছে, মানে ম্যাডামের সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর একটা হচ্ছে ব্যবহার। মানে ম্যাডাম বলতে গেলে আজ এই কটা মাস চেক আপ করানোর ফলে আজ পুরো বন্ধুর মতন হয়ে গেছে। যে কোনো সমস্যা হলেই ম্যাডামকে কিন্তু হোয়াটসঅ্যাপে লিখি। এমনকি যেদিন ওটি করতে আমি যাচ্ছি সকালবেলা গাড়িতে ম্যাডামকে আমি হোয়াটসঅ্যাপ করছি, ম্যাডাম আমার কিন্তু প্রচণ্ড ভয় করছে, প্রচুর টেনশান হচ্ছে। কিন্তু টেনশান হলেও আমার সব থেকে মনে জোর ছিল ম্যাডাম আমার সাথে আছেন। তো এটা আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম। তো সব গল্পই, তো যে গল্পটা বলছিলাম, তো সেদিন যখন ওটির দিন সকালবেলা যখন আমি যাচ্ছি, তো ম্যাডামকে লিখেছিলাম হোয়াটসঅ্যাপে যে ম্যাডাম আমার প্রচণ্ড টেনশান হচ্ছে, ভয় করছে, আপনি একটু দেখবেন। তো ম্যাডাম কিন্তু মানে আমার ওটি যখন শুরু হচ্ছে তখন ম্যাডাম এসে বলছে, কী দেবিকা ভয় করছে? আমি বলছি না না ম্যাডাম, আপনি আছেন যখন আমার কাছে কোনো ভয়ই লাগছে না। আর ম্যাডামকে আমি না চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কারণ মানে আমি সেই সময় এত কিছু ফেস করেছি, কিন্তু আমার কাছে কোনো কিছুই একটা দিনের জন্য ভয় মনে হয়নি। শুধু আমি জানি যে আমার যে কোনো প্রবলেম হলেই ম্যাডাম আছে। তো সত্যি আমি যতবার, মানে আমার 2বার ডায়রিয়া মতো হয়েছিল, তো তারপরে একবার মানে টুকটাক প্রবলেম তো থাকেই। তো যে কোনো প্রবলেমই আমি কিন্তু খুব ইজিলি সেটা কাটিয়ে উঠতে পেরেছি একমাত্র ম্যাডামের জন্য। তো আজকে সম্ভব হলে যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদেরকে ম্যাডামের ছবি দেখাবো, বা যদি ভিডিও হয় সেটাও সম্ভব হলে দেখাবো। তো অনেক কিছুই ভিডিও আছে যেগুলো এখনও আপলোড করা হয়নি, তোমরা দেখতে থেকো। তো যাই হোক, যেতে যেতে খিদে পেয়ে গেছিলো, তাই একটু রাবড়ি কিনে খেয়েছিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে যখনই আমি যেতাম ঠাকুরকে প্রণাম করে ওপরে উঠতাম। আজকে কিন্তু একা নয়, আমরা হচ্ছে মিশুককে নিয়ে এসেছি। আমি বললাম একটুখানি ঠাকুরের দর্শন করে নাও, তারপর আমরা ওপরে উঠি। তো যাই হোক, আমরা ফাইনালি অ্যাপোলো ক্লিনিকে চলে এসেছি। তো ওখানে এত সুবিধা, তো মানে মিশুকের তো খিদে পেয়ে গেছিলো, তো ব্রেস্ট ফিডিং করানোর জন্য আলাদা জায়গাও রয়েছে। তো আমরা সেখানে মিশুকে নিয়ে বসেছিলাম। তো ম্যাডামের কাছে যখন ফাইনালি চেক আপে যাবো তার আগে আমরা এখানে এসে বসলাম। তো যাই হোক বন্ধুরা, চলো তোমাদের এবার ম্যাডামের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন পারমিতা মুখার্জি হাজারি। তো যাই হোক, ইনি আমার ওটি করেছেন। তো সবই হয়ে গেল, চেক আপও হয়ে গেল, কি বললো না বললো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখন বাড়ি যাওয়ার পথে আবার প্রণাম করলাম। তো এখানে একটু পুজো দিলাম, আজকে পুজো দিয়ে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অসুস্থ হলে
যদি ডক্টররা একটু ভরসা দেন তাহলে কিন্তু অসুখ এমনিতেই সেরে যায়। মনে জোরটাই হচ্ছে বড় কথা। আর সেই জোর যদি ডক্টর দিয়ে দেন তাহলে কোনো সমস্যাই থাকে না। তো খুব স্মুথলি কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিটা আমি কাটিয়ে উঠতে পেরেছি শুধু এই ম্যাডামের জন্যই। তো আমি সেখানে গিয়ে ম্যাডামকে বললামও যে ম্যাডাম আপনার সাথে একটু ভিডিও করতে চাই, তো আমার তো পেজে এরকম আপনাকে দেখাবো। তো বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিও টিডিও হয়ে গেল, মিশুকের সাথে ছবিও তুলেছি, সবই আছে। এমনকি ওটিতে মানে আমার যখন ওটি চলেছে সেখানেও ফটো ভিডিও সবই আছে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এখন কি বলো তো, অনেকটা রাতটা জাগতে হচ্ছে, তো সব কিছু নিয়ে এই যে ভয়েস ওভার দিয়ে যে আমি করব সেই সময়টাই আমি ঠিকমতো পাচ্ছি না। তো নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিই। আর শরীরটা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি রিকভার করেছি। তো কি বললো ম্যাডাম সেটা হয়তো পরের ব্লগে বলবো, তো কবে থেকে সব কিছু নর্মাল হবে। তো দেখো বন্ধুরা, ফাইনালি বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর মিশুকের জন্য কমেন্টস করতে কিন্তু ভুলো